মেরিল্যান্ড গ্রিন হেরিটেজ টাওয়ারের এক্সাক্ট লোকেশন কোথায় আর কেন এই প্রজেক্টের এন্ট্রি ও এক্সিট ব্যবস্থা মালিবাগের অন্যতম সেরা, আজকের ভিডিওতে আমরা দেখব এই প্রজেক্টে যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি প্রধান রুট। প্রথম রুটটি হচ্ছে মালিবাগ মোড় থেকে। আপনারা স্ক্রিনে সিআইডি অফিস দেখতে পাচ্ছেন। মালিবাগ মোড় থেকে শান্তিবাগের দিকে যে রোডটি চলে গেছে, ঠিক যেখানে আবুজর গিফারি কলেজের সাইনবোর্ড দেখা যাচ্ছে, সেই রোড দিয়েই সরাসরি মেরিল্যান্ড গ্রিন হেরিটেজ টাওয়ারে যাওয়া যায়। অবিশ্বাস্য হলেও সত্য, এই রুটে মাত্র 4 মিনিট হাঁটলেই পৌঁছে যেতে পারবেন আপনার স্বপ্নের ঠিকানায়। দ্বিতীয় রোডটি হচ্ছে মৌচাক মার্কেট ও ফরচুন শপিং মলের দিক থেকে। মৌচাক মার্কেট অথবা ফরচুন শপিং মলের ঠিক বিপরীতে যে রোডটি দেখা যাচ্ছে, সেখানেও রয়েছে আবুজর গিফারি কলেজের সাইনবোর্ড। এই রোডটিও সরাসরি কানেক্টেড মেরিল্যান্ড গ্রিন হেরিটেজ টাওয়ারের সাথে, অর্থাৎ শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক ও শপিং জোন থেকে খুব সহজেই প্রজেক্টে যাতায়াত করা সম্ভব। তৃতীয় রোডটি হচ্ছে মালিবাগ রেলগেট ও মালিবাগ বাজারের দিক থেকে। স্ক্রিনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলে মাত্র 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন মেরিল্যান্ড গ্রিন হেরিটেজ টাওয়ারে। এ কারণেই এই প্রজেক্টের সবচেয়ে বড় সুবিধাগুলোর একটি হলো 3টি গুরুত্বপূর্ণ দিক থেকে সরাসরি প্রবেশ ও বের হওয়ার সুযোগ। এই জায়গাটার নাম হচ্ছে মালিবাগ শাহী মসজিদ মোড়। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে হাতের ডানে মালিবাগ শান্তিনগর হয়ে বের হওয়া যায়, আর হাতের বামে মালিবাগ রেলগেট দিয়ে বের হওয়া যায়। এবং নিশ্চয়ই আপনারা মালিবাগ যে শাহী মসজিদ সেটা দেখতে পাচ্ছেন। এই মোড় থেকে এই বরাবর যে গলিটা গিয়েছে, এই গলিটার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মালিবাগ শাহী মসজিদের একটা অস্থায়ী নামাজের জায়গা নির্মাণাধীন অবস্থায় আছে। এরপরে একটা বিল্ডিং, এই বিল্ডিং এর পরের যে প্লট দুইটা 219 এবং 220, এই দুইটা প্লটই হচ্ছে আমাদের গ্রিন হেরিটেজ টাওয়ারের প্রজেক্টের যে লোকেশন। গেটটা দেখতে পাচ্ছেন এখন, এই গেটটা থেকে শুরু করে, অর্থাৎ এই যে এই দেয়াল থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আপনারা যদি একটু খেয়াল করেন, এই পুরো জায়গাটা হচ্ছে আমাদের প্রজেক্টের। এখানে টোটাল 35 কাঠা জায়গা আছে। এখন আমি দাঁড়িয়ে আছি, একটু আগে আপনারা বাহির থেকে যেই গেটটা দেখলেন, এই গেট দিয়ে ভিতরে এসে যে বাড়িটা দেখেছিলেন, এই বাড়ির ছাদের উপরে এখন আমি দাঁড়িয়ে আছি। এবং এবার যদি আমরা একটু লক্ষ্য করি, ছাদের উপর থেকে যে জায়গাগুলো দেখা যাচ্ছে, গাছপালায় পরিপূর্ণ জায়গাগুলো থেকে শুরু করে বিল্ডিং এর আগ পর্যন্ত টোটাল এরিয়াটাই আমাদের প্রজেক্টের অংশ। এখনো পর্যন্ত আমাদের একটা অংশে অলরেডি যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো ভাঙার কাজ চলতেছে। উইথিন শর্ট টাইম 2 থেকে 3 মাসের মধ্যে আমাদের টোটাল জায়গাটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে। এরপরেই আমরা কনস্ট্রাকশনে যাবো ইনশাআল্লাহ।